ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? অবস্টেট্রিক নার্সিং নিয়ে আমরা পড়াশোনা করছিলাম এবং টেলিগ্রামে এমসিকিউ প্র্যাকটিস করছিলাম। আজকের ক্লাসেও তোমাদের জন্য রয়েছে বেশ কিছু ইনফরমেটিভ কোশ্চেন এবং আজকেও আমি তোমাদের সাথে বেশ কিছু কোশ্চেন আলোচনা করব। তোমাদের ফ্রি মক টেস্ট রয়েছে অবস্টেট্রিক নার্সিংয়ের উপরে 18 মার্চ। একদমই খুব বেশি বাকি নেই। তোমরা যারা এখনও কমিউনিটি গ্রুপে জয়েন করোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপে জয়েন করে নিও। চলো দেখে নিই আজকের ক্লাসে তোমাদের জন্য কী কী রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, ইন ফেস প্রেজেন্টেশন অ্যাটিটিউড অফ হেড উইল বি। ফেস প্রেজেন্টেশনের ক্ষেত্রে বাচ্চার হেডের অ্যাটিটিউড কীরকম থাকে? তো এখানে অপশন রয়েছে পার্শিয়াল এক্সটেনশন, ডিফ্লেকশন, কমপ্লিট এক্সটেনশন এবং ফ্লেকশন। তো এটার জন্য দেখো এখানে একটা চার্ট রয়েছে। এই চার্টটা তোমাদেরকে একদম পুরোটাই মুখস্থ করতে হবে। এখানে কি কি রয়েছে? একটা রয়েছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, তারপরে রয়েছে একটা অ্যাটিটিউড এবং একটা রয়েছে প্রেজেন্টিং পার্ট। তাহলে দেখো এখানে প্রেজেন্টিং পার্ট আমাদের কোশ্চেনে বলা রয়েছে যে ফেস প্রেজেন্টেশন, এবং এখানে জিজ্ঞেস করা হয়েছে যে ফেস প্রেজেন্টেশনের ক্ষেত্রে অ্যাটিটিউড কি হবে। তাহলে এখানে দেখো লেখা রয়েছে কমপ্লিট এক্সটেনশন। এরকমভাবেই ব্রাউ প্রেজেন্টেশনের ক্ষেত্রে অ্যাটিটিউড হয় পার্শিয়াল এক্সটেনশন, এবং ভার্টেক্স প্রেজেন্টেশনের ক্ষেত্রে কমপ্লিট ফ্লেকশন, ইনকমপ্লিট ফ্লেকশন এবং ডিফ্লেকশন 3 রকমই হতে পারে। তাহলে এটা তো একরকম হলো। এর সাথে সাথে এখানে রয়েছে সাব অক্সিপিটোব্রেগমাটিকের ডায়ামিটার 9.5, সাব অক্সিপিটোফ্রন্টালের ডায়ামিটার রয়েছে 10.5, অক্সিপিটোফ্রন্টাল রয়েছে 11 সেন্টিমিটার, ভার্টিকোমেন্টাল রয়েছে 13.5 এবং সাবমেন্টোব্রেগমাটিক রয়েছে 9.5 সেন্টিমিটার। এবং এগুলো কি রয়েছে? এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারগুলো রয়েছে, এই ডায়ামিটারের ক্ষেত্রে অর্থাৎ সাব অক্সিপিটোব্রেগমাটিক ডায়ামিটারের ক্ষেত্রে ফিটাসের হেডের অ্যাটিটিউড কীরকম থাকে? থাকে কমপ্লিট ফ্লেকশনে, এবং সেক্ষেত্রে প্রেজেন্টিং পার্ট কি থাকবে? সেটা থাকবে ভার্টেক্স। বুঝতে পারলে? তাহলে এইভাবে টোটালটা মুখস্থ করতে হয়। এখানে বিভিন্নভাবে কোশ্চেন আসে। যেমন ধরো এরকমভাবে বলা থাকতে পারে যে সাবমেন্টোব্রেগমাটিক ডায়ামিটার যদি এনগেজড হয়, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্টিং পার্ট কী হবে? সেক্ষেত্রে প্রেজেন্টিং পার্ট হবে ফেস প্রেজেন্টেশন। আবার সেক্ষেত্রে ফিটাসের অ্যাটিটিউড কীরকম হবে সেটা যদি বলা হয়, তবে সেটা হচ্ছে কমপ্লিট এক্সটেনশন। ঠিক আছে? তাহলে এরকমভাবে কোশ্চেন থাকে। তাহলে এখানে যেটা জিজ্ঞেস করেছে ফেস প্রেজেন্টেশনের ক্ষেত্রে অ্যাটিটিউড অফ দ্য হেড ফিটাসের কী হবে, সেটা হচ্ছে কমপ্লিট এক্সটেনশন। এবার এই যে অ্যাটিটিউড বা প্রেজেন্টেশন এগুলো কি, সেগুলো পরবর্তী কোশ্চেনে তোমাদের সাথে আলোচনা করছি। এরপরে চলে এসো নেক্সট কোশ্চেন, ইন ফেস প্রেজেন্টেশন দ্য ডিনোমিনেটর ইজ দ্য। ফেস প্রেজেন্টেশনের ক্ষেত্রে ডিনোমিনেটর কি? তো এটার জন্য দেখো ডিনোমিনেটর কাকে বলে আগে জানতে হবে। ডিনোমিনেটর হচ্ছে যে আরবিট্রারিলি চুজেন পয়েন্ট অন দ্য প্রেজেন্টিং পার্ট অফ দ্য ফিটাস, অর্থাৎ ফিটাসের যে প্রেজেন্টিং পার্ট রয়েছে সেই প্রেজেন্টিং পার্টের মধ্যে একটা একটা কোনো পার্ট যেটাকে আমরা চুজ করে নিচ্ছি, সেটা কোনো বনি প্রমিনেন্স হতে পারে বা কোনো পার্টিকুলার জায়গা যেটাকে আমরা বাইরে থেকে টাচ করলে বুঝতে পারবো, হুইচ ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য পজিশন, যেটাকে দিয়ে আমরা পজিশনটাকে ডিসক্রাইব করব। এক্সাম্পল দেখো, ইন ভার্টেক্স দ্য ডিনোমিনেটর ইজ দ্য অক্সিপুট। যদি ভার্টেক্স প্রেজেন্টেশনে থাকে তবে সেক্ষেত্রে অক্সিপুট হবে আমার ডিনোমিনেটর। যদি ফেস প্রেজেন্টেশন হয় সেক্ষেত্রে ডিনোমিনেটর রয়েছে মেন্টাম। যদি ব্রাউ প্রেজেন্টেশন হয় সেক্ষেত্রে ডিনোমিনেটর থাকবে ফ্রন্টাল এমিনেন্স। যদি ব্রিজ প্রেজেন্টেশন হয় সেক্ষেত্রে হবে স্যাক্রাম, এবং যদি শোল্ডার প্রেজেন্টেশন হয় সেক্ষেত্রে হবে অ্যাক্রোমিয়ান প্রসেস। বুঝতে পারলে? তাহলে কোশ্চেনে ছিল ফেস প্রেজেন্টেশনের ক্ষেত্রে ডিনোমিনেটর কি হবে, সেটা হবে তাহলে মেন্টাম বা চিন। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দ্য লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড অফ আ প্রেগনেন্ট লেডি স্টার্টেড অন 20 ফেব্রুয়ারি 2016, হার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ইজ। তাহলে ইডিডি আমাদেরকে ক্যালকুলেট করতে হয় এলএমপি থেকে। এখানে এলএমপি দেওয়া আছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, সেখান থেকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। কিভাবে করব আমরা? নিগলস রুল এখানে আমরা ফলো করব। তার জন্য আমাদের কি করতে হবে? 9 মান্থ 7 ডেজ আমাদেরকে অ্যাড করতে হবে কার সাথে? এলএমপির সাথে। তাহলে এলএমপি রয়েছে 20 ফেব্রুয়ারি, তার সাথে যদি আমি 9 মাস যোগ করি, ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তাহলে নভেম্বর হবে, এখানে প্রত্যেকটাই নভেম্বর মান্থ রয়েছে এবং ডেট ছিল 20 ফেব্রুয়ারি। তাহলে 20 সাথে আমাকে 7 দিন যোগ করে নিতে হবে, তাহলে অ্যান্সার হবে 27 নভেম্বর 2016। বোঝা গেল? নিগলস ফর্মুলা ইউজ করে আমাদের ইডিডি ক্যালকুলেট করতে হয় এলএমপি থেকে। আচ্ছা, এরপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রবাবল সাইন অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সির ক্ষেত্রে প্রবাবল সাইন নয় কোনটা?
আমরা প্রেগনেন্সিতে বিভিন্ন রকমের সাইন পাই, যেমন কিছু প্রবাবল সাইন থাকে, কিছু প্রিজাম্পটিভ সাইন থাকে এবং কিছু থাকে পজিটিভ সাইন। তাহলে কোন সাইনগুলোকে আমরা পজিটিভ বলবো, কোনগুলোকে আমরা প্রবাবল বলবো, কোনগুলোকে আমরা প্রিজাম্পটিভ বলবো, তাহলে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। চলো দেখে নিই। প্রথমে আমি বলছি কিছু প্রবাবল সাইন। প্রবাবল সাইন দেখে আমরা কি বুঝবো? প্রবাবিলিটি রয়েছে প্রেগনেন্সি থাকার, তো সেগুলো হচ্ছে প্রবাবল সাইন। কি রয়েছে দেখো, অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট রয়েছে, ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন রয়েছে, এক্সটার্নাল ব্যালটমেন্ট, আউটলাইনিং অফ ফিটাস, চেঞ্জেস ইন দ্য সাইজ, শেপ অ্যান্ড কনসিস্টেন্সি অফ দ্য ইউটেরাস, জ্যাকুইমার সাইন, সফটেনিং অফ দ্য সার্ভিক্স, ওসিয়েন্ডার সাইন, ইন্টারনাল ব্যালটমেন্ট, ইমিউনোলজিক্যাল টেস্ট। অর্থাৎ যেগুলো এক্সামিনার টেস্ট করবে বা যেগুলো বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, সেগুলো হচ্ছে আমার প্রবাবল সাইন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো প্রিজাম্পটিভ সাইন অ্যান্ড সিমটমস। প্রিজাম্পটিভের মধ্যে কি রয়েছে? মেনলি অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য ওমেন। অর্থাৎ এগুলোকে আমরা বলতে পারি এটা এক ধরনের সাবজেক্টিভ ডেটা। তাহলে সাবজেক্টিভ ডেটাতে কি হয়? সেড বাই পেশেন্ট হয়। তাহলে সাবজেক্টিভ ডেটা যেগুলো পেশেন্ট বা মা আমাকে বলবে সেগুলো হবে প্রিজাম্পটিভ সাইন। যেমন অ্যামেনোরিয়া, ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন, মর্নিং সিকনেস, ফ্যাটিক, ব্রেস্ট চেঞ্জেস, স্কিন চেঞ্জেস অ্যান্ড কুইকেনিং। তাহলে এগুলো মা আমাকে বললো, এগুলো হলো প্রিজাম্পটিভ সাইন। যেগুলো এখানে প্রবাবল সাইন ছিল সেগুলো হচ্ছে অবজার্ভ বাই দ্য এক্সামিনার, তাহলে এগুলো হচ্ছে অবজেক্টিভ ডেটা। ঠিক আছে, এগুলো হলো সমস্ত অবজেক্টিভ ডেটা। এরপরে দেখো যেগুলো পজিটিভ বা অ্যাবসোলিউট সাইন, অর্থাৎ যেগুলো দেখলে আমরা কনফার্ম বলতে পারবো যে অবশ্যই মা প্রেগনেন্ট, সেগুলো কি রয়েছে? palpation of fetal parts and perception of active fetal movements by the examiner at about 20th week। 20 সপ্তাহ সময়ে যখন আমরা ফিটাল পার্টগুলোকে প্যালপেট করতে পারছি এবং ফিটাল মুভমেন্টগুলোকে পারসিভ করতে পারছি, তখন সেটাকে আমি পজিটিভ সাইন বলতে পারি। অসকালটেশন, ফিটাল হার্ট সাউন্ড, অর্থাৎ ফিটাসের হার্ট সাউন্ড আমরা স্টেথোস্কোপ বসিয়ে শুনতে পাবো। আল্ট্রাসাউন্ড এভিডেন্স অফ এমব্রায়ো অ্যাজ আর্লি অ্যাজ 6th উইক অ্যান্ড লেটার অন দ্য ফিটাস। ফিটাসের যে আল্ট্রাসাউন্ড এভিডেন্স, অর্থাৎ ফিটাল আউটলাইন আমরা ইউএসিতে দেখতে পাচ্ছি, ফিটাসের মুভমেন্ট বুঝতে পারছি, সেগুলো আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বুঝতে পারছি। আর রয়েছে রেডিওলজিক্যাল ডেমনস্ট্রেশন অফ ফিটাল স্কেলিটন অ্যাট 16th উইক অ্যান্ড অনওয়ার্ডস। অর্থাৎ আমরা ফিটাসের যে স্কেলিটন সেটারও আউটলাইন আমরা রেডিওলজিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে পাবো। বোঝা গেল? তাহলে পজিটিভ সাইন বা অ্যাবসোলিউট সাইন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই একদমই আমরা এক্সামিন করে প্রুভ করছি, তখনই সেগুলোকে আমরা পজিটিভ সাইন বলছি। তাহলে এখানে ছিল আমার যে কোনটা প্রবাবল সাইন নয়, নট বলেছে। তাহলে ভেজাইনাল ডিসচার্জ রয়েছে, ফিটাল হার্ট রেট ডিটেক্টেড বাই আ নন ইলেকট্রিক ডিভাইস, ফিটাল হার্ট রেট আমি দেখতে পাচ্ছি, চ্যাডউইক সাইন আর ইউটেরাইন কন্ট্রাকশন। তাহলে কি হবে বুঝতে পারছো? ফিটাল হার্ট রেট যেটা, এটা কিন্তু আমাদের একটা পজিটিভ সাইন, এটা প্রবাবল সাইন নয়। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। আচ্ছা, এই যে প্রবাবল সাইন, প্রিজাম্পটিভ সাইন এবং পজিটিভ সাইন, এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট এবং এখান থেকে বিভিন্নভাবে এক্সামে কোশ্চেন আসে, এটা খুব ভালো করে মুখস্থ করে নেবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট মেথড টু রিলিভ কনস্টিপেশন ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময়ে কনস্টিপেশন প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি, বেস্ট মেথড কি রয়েছে? লাইং ফ্ল্যাট অন দ্য ব্যাক হোয়াইল স্লিপিং, ঘুমানোর সময় আমরা ফ্ল্যাট হয়ে শুতে পারি। ইনক্রিজিং দ্য ইনটেক অফ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের ইনটেক আমরা বাড়াতে পারি। রিডাকশন অফ আয়রন ইনটেক বাই হাফ আমরা আয়রন ইনটেক করব। আর টেকিং আ মাইল্ড ওভার দ্য কাউন্টার ল্যাক্সেটিভ, অর্থাৎ একটা ল্যাক্সেটিভ নেব, মাইল্ড ল্যাক্সেটিভ নেব। তাহলে দেখো, যদি ন্যাচারাল ওয়ে আমরা বলি যে কনস্টিপেশন প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি, সেটা ন্যাচারাল ওয়ে হচ্ছে ইনক্রিজিং দ্য ইনটেক অফ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। আমাদের আয়রন তো ডিউরিং প্রেগনেন্সিতে প্রয়োজন রয়েছে এবং তার জন্য আমরা আয়রনের সাপ্লিমেন্ট দিই, তাহলে আয়রন আমাকে দিতে হবে, সেটা কমালে হবে না। ল্যাক্সেটিক আমরা এমনি এমনি দেবো না, যদি একান্তই না হয়, কোনোভাবেই সমস্ত রকম ঘরোয়া মেজার্স নিয়ে যদি না হয়, তখন আমাদেরকে দিতে হতে পারে, বাট প্রথমেই আমরা সেক্ষেত্রে কিন্তু ল্যাক্সেটিভ দেবো না। তাহলে প্রথমেই আমরা মাকে বলবো যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসগুলো একটু বেশি করে খেতে। যখনই আমরা এরকম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যুক্ত খাবার, যেখানটায় ফাইবার রয়েছে, সেগুলো দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু কনস্টিপেশন রিলিভ হওয়ার সম্ভাবনা থাকে।
নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রিজামটিভ সাইন অফ প্রেগনেন্সি। তাহলে এখানটায় প্রিজামটিভ সাইন বলেছে, প্রিজামটিভ সাইনগুলো কোনগুলো ছিল, যেগুলো হচ্ছে সেড বাই মাদার। তাহলে দেখো, ইউরিনারি ফ্রিকোয়েন্সি, অ্যামেনোরিয়া, চ্যাডউইক সাইন আর ব্রেস্ট চেঞ্জেস। তাহলে অপশন সি যেটা চ্যাডউইক সাইন, এটা অবজেক্টিভ ডেটা ছিল, তাহলে এটা ছিল কিন্তু প্রবাবল সাইন, তাই তো? তাহলে এটা প্রিজামটিভ সাইন নয়। বেশ, এরপর দেখো, ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফেল্ট বাই মাদার ইজ কল্ড। মা সবার প্রথম যে ফিটাল মুভমেন্টটা ফিল করে সেটাকে আমরা কি বলি? অপশন রয়েছে ব্রাক্সন হিক্স কন্ট্রাকশন, কুইকেনিং, গুডেল সাইন অ্যান্ড হেগার সাইন। তাহলে এটার অ্যান্সার কি হবে? কুইকেনিং। মা যে প্রথম যে বিটটা ফিল করে বা প্রথম যে ফিটাল মুভমেন্টটা ফিল করে সেগুলো হচ্ছে, সেটাকে আমরা কুইকেনিং বলি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো, অল অফ দ্য ফলোয়িং আর পজিটিভ সাইন্স অফ প্রেগনেন্সি এক্সেপ্ট। তাহলে এখানে পজিটিভ সাইন সবগুলো রয়েছে, একটা পজিটিভ সাইন নয়। দেখো, কুইকেনিং রয়েছে, ফিটাল হার্ট সাউন্ড রয়েছে, অ্যামেনোরিয়া রয়েছে এবং মুভমেন্ট অফ ফিটাস। তাহলে কুইকেনিং আমরা এখনই পড়লাম যে মা যে মুভমেন্টটা ফিল করতে পারছে সেটা কুইকেনিং। ফিটাল হার্ট সাউন্ড পজিটিভ সাইন এবং মুভমেন্ট অফ ফিটাসও পজিটিভ সাইন। তাহলে অ্যামেনোরিয়া যেটা রয়েছে এটা অ্যান্সার হবে। অ্যামেনোরিয়াটা কি সাইন ছিল? এটা ছিল প্রিজামটিভ সাইন। নেক্সট দেখো, রিলেশন অফ দ্য লং অ্যাক্সিস অফ দ্য ফিটাস টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য ইউটেরাস ইজ নোন অ্যাজ। তাহলে লং অ্যাক্সিস অফ ফিটাস, অর্থাৎ ফিটাস যদি এরকম লম্বা হয় তাহলে এই লং অ্যাক্সিসটা, এবং লং অ্যাক্সিস অফ দ্য ইউটেরাস মানে ইউটেরাস যদি এরকমভাবে হয় তাহলে ইউটেরাসের লং অ্যাক্সিস হচ্ছে এইটা। তাহলে এদের যে রিলেশন সেটাকে আমরা কি বলবো? এখানে অপশন রয়েছে লাই, অ্যাটিটিউড, প্রেজেন্টেশন, পজিশন অফ দ্য ফিটাস। তাহলে এই লাই, অ্যাটিটিউড, প্রেজেন্টেশন কাকে বলে সেগুলো একটু বুঝে নিই। তো দেখো, লাই কাকে বলবো? লাই ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লং অ্যাক্সিস অফ দ্য ফিটাস ফিটাল ওভয়েড টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য ইউটেরাইন ওভয়েড। অর্থাৎ এটা হচ্ছে আমার ইউটেরাস এবং একটা ফিটাস এরকমভাবেও থাকতে পারে, এ বরাবর থাকতে পারে, বি বরাবর থাকতে পারে বা সি বরাবরও থাকতে পারে, ঠিক আছে? তো এই যে ফিটাসের অ্যাক্সিসটা ইউটেরাসের অ্যাক্সিসের সাথে যেভাবে থাকে সেটার উপরে বেশ করে আমরা লাইটাকে ডিটেক্ট করি। এবং লাই কীরকম হতে পারে? লংগিচুডিনাল হতে পারে, ট্রান্সভার্স হতে পারে এবং অবলিক হতে পারে। তাহলে লংগিচুডিনাল লাই আমি কখন বলবো? এই যে এখানটায় ছবিতে রয়েছে, এ হচ্ছে যে লংগিচুডিনাল লাই, তাহলে এটা এই যে লম্বালম্বি রয়েছে এটা হবে লংগিচুডিনাল লাই। ট্রান্সভার্স লাই কোনটা হবে? সি হবে ট্রান্সভার্স লাই, যেখানে পুরোপুরি আট দিকে শুয়ে রয়েছে এটা হবে ট্রান্সভার্স লাই, এবং অবলিকলি যেখানে শুয়ে রয়েছে এটা হচ্ছে অবলিক লাই, যেটা হচ্ছে বি। এটা এটা হচ্ছে অবলিক লাই, ঠিক আছে? তাহলে কোশ্চেনে যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে আমাদের লাই। নেক্সট দেখো, প্রেজেন্টেশন কাকে বলে? প্রেজেন্টেশন ইজ দ্য পার্ট অফ দ্য ফিটাস দ্যাট লাইজ ওভার দ্য পেলভিক ইনলেট অ্যান্ড অকুপাইজ দ্য লোয়ার পোল অফ দ্য ইউটেরাস। তাহলে ইউটেরাসের লোয়ার পোলে যে পার্টটা রয়েছে ফিটাসে সেটাকে আমরা প্রেজেন্টেশন বলি। এভাবেও বলতে পারি যে ফিটাস যখন ডেলিভারি হবে তখন তার প্রথমে যে পার্টটা আমরা পাবো সেটাকে আমরা প্রেজেন্টেশন বলবো। এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে রয়েছে সেফালিক প্রেজেন্টেশন, পোডালিক প্রেজেন্টেশন বা ব্রিজ প্রেজেন্টেশন এবং শোল্ডার। তিন রকমের প্রেজেন্টেশন হয়। যদি হেড থাকে তাহলে সেটা সেফালিক প্রেজেন্টেশন, যদি ব্রিজ থাকে তাহলে সেক্ষেত্রে পোডালিক বা ব্রিজ, অর্থাৎ সেক্ষেত্রে পা থাকতে পারে, বাটাক্স থাকতে পারে, আর শোল্ডার প্রেজেন্টেশন থাকতে পারে। এটা হচ্ছে আমাদের তিন রকমের প্রেজেন্টেশন, যেটা প্রথম যে পার্টটা ফিটাসের মায়ের যে পেলভিক ব্রিম রয়েছে বা পেলভিক ইনলেট রয়েছে সেখানে ফিটাসের যে পার্টটা রয়েছে সেটাকে আমরা ফিটাসের প্রেজেন্টেশন বলছি। আর একটা রয়েছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড কাকে বলবো? অ্যাটিটিউড হচ্ছে যে রিলেশন অফ দ্য ফিটাল পার্টস টু ইচ আদার, অর্থাৎ ফিটাসের যে পার্ট, ফিটাস তো এরকমই একটা লম্বা তো একটা বাচ্চা, তাহলে তার বডির এই যে ধরো মাথা বা শোল্ডারটা, তার সাথে তার এই যে পা বা হাতগুলো রয়েছে, এগুলো যেরকমভাবে রিলেশনে রয়েছে বা যেরকমভাবে একে অন্যের সাথে মানে অ্যাটাচ হয়ে রয়েছে সেটাকে আমরা অ্যাটিটিউড বলি। সেটা কীরকমভাবে হতে পারে? একটা হয় এক্সটেনশন এবং একটা হয় ফ্লেকশন। এই ফ্লেকশন এবং এক্সটেনশনের মাঝামাঝি হচ্ছে পার্শিয়াল এক্সটেনশন, কমপ্লিট এক্সটেনশন, যেটা আমরা একদম প্রথম কোশ্চেনে দেখেছিলাম। তাহলে এখানে ছবিটা দেখো, এখানে যে প্রত্যেকটা বেবি রয়েছে প্রত্যেকেরই প্রেজেন্টেশন হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন, কারণ প্রত্যেকেরই একদমই নিচের দিকে মাথা রয়েছে। এবার এই যে সেফালিক প্রেজেন্টেশন রয়েছে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এই যে অ্যাটিটিউড বলছি, অ্যাটিটিউড বেবিদের ক্ষেত্রে নর্মালি কী হয়? ফ্লেকশন হয় এবং এক্সটেনশন হয়। এইবারে যখন হচ্ছে যে ভার্টেক্স প্রেজেন্টেশন থাকবে, ভার্টেক্স প্রেজেন্টেশন যখন থাকবে তখন সেক্ষেত্রে আমরা পাবো যে টোটালি ফ্লেকশনে থাকবে।
যখন ভার্টেক্স প্রেজেন্টেশনের ক্ষেত্রে ফ্লেকশনের সাথে সাথে ডিফ্লেকশনও হতে পারে। আচ্ছা, ব্রো প্রেজেন্টেশন যখন থাকবে তখন সেটা হবে পার্শিয়াল এক্সটেনশন, এবং ফেস প্রেজেন্টেশন যদি হয় যেখানে ফেসটা সামনের দিকে রয়েছে এরকম যদি থাকে, তাহলে দেখো এই যে মাথাটা যে রয়েছে সেটা এই যে ঘাড়ের কাছটা পুরোপুরি এক্সটেন্ডেড হয়ে রয়েছে, সেই জন্য এটাকে কমপ্লিট এক্সটেনশন আমরা বলছি। ঠিক আছে, তাহলে ব্রো হচ্ছে এই মাথার সামনের দিকের পাটা, এইটা যদি থাকে তাহলে সেটা পার্শিয়াল এক্সটেনশন হয়ে যাবে। দেখো এই যে নেকটা তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে। আর ভার্টেক্সের ক্ষেত্রে এটা ডিফ্লেক্ট হতে পারে বা ফ্লেকশনও হতে পারে। ঠিক আছে, তাহলে লাই, প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাটিটিউড আশা করছি বোঝা গেছে। আর একটা ডিনোমিনেটরও তোমাদের বললাম। তাহলে কোশ্চেনটা ছিল রিলেশন অফ দ্য লং অ্যাক্সিস অফ দ্য ফিটাস টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য ইউটেরাস ইজ নোন অ্যাজ, তাহলে কি হলো, এটা লাই হলো। ঠিক আছে, আচ্ছা এই যে লাই, অ্যাটিটিউড, প্রেজেন্টেশন, ডিনোমিনেটর, প্রেজেন্টিং পার্ট, এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট। বেশ, নেক্সট কোশ্চেন চলো, কি রয়েছে, পার্টস অফ দ্য ট্রু পেলভিস আর, একটা ট্রু পেলভিসের পার্ট কি কি থাকে, এটাই থাকে ইনলেট, তারপরে থাকে ক্যাভিটি এবং তারপরে থাকে আউটলেট। একটা পেলভিস যদি এরকমভাবে দেখতে হয় তাহলে এই যে সামনেরটা যেটাকে আমরা ইনলেট বলছি, মাঝখানে যে ক্যাভিটি সেটাকে বলছি, এবং যেখান থেকে বাইরে বেরোচ্ছে সেটা হচ্ছে আউটলেট। তাহলে এখানে অ্যান্সার রয়েছে অপশন সিতে, ইনলেট, আউটলেট অ্যান্ড ক্যাভিটি। নেক্সট দেখো, ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সাইন অফ ট্রু লেবার। ট্রু লেবারের সাইন কোনটা? অপশন রয়েছে ইরেগুলার কন্ট্রাকশনস, কন্ট্রাকশনস ফেল্ড অ্যাবডোমিনালি, কন্ট্রাকশনস ডিসঅ্যাপিয়ার উইথ অ্যাম্বুলেশন, এবং কন্ট্রাকশন অ্যাসোসিয়েটেড উইথ সার্ভাইকাল ডায়ালিটেশন। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা ট্রু লেবারের সাইন সেটা তোমাদের বলতে হবে। এই কোশ্চেনটা রয়েছে তোমাদের জন্য, তোমরা অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিও। নেক্সট কোশ্চেন দেখো, ইন ফলোয়িং হুইচ ইজ নট আ সাবজেক্টিভ সিমটম অফ প্রেগনেন্সি ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে সাবজেক্টিভ সিমটম নয় কোনটা জানতে চেয়েছে। তাহলে অপশন দেখো, অ্যামেনোরিয়া রয়েছে, মর্নিং সিকনেস রয়েছে, কুইকেনিং রয়েছে এবং ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন রয়েছে। তাহলে সাবজেক্টিভ সিমটম নয় বলেছে ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টার। তাহলে সাবজেক্টিভ সিমটম মানে যেখানে মা আমাকে বলছে, তাই তো? তাহলে অ্যামেনোরিয়া, মর্নিং সিকনেস, কুইকেনিং, ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন সবই তো মা বলছে, তাহলে কোনটার সমস্যা হলো? সবগুলোই তো তাহলে হবে নাকি? ভুল আছে কোশ্চেনটা। দেখো এখানে কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার বলেছে, তাহলে সবগুলোই কি আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে পাই? অ্যামেনোরিয়া, মর্নিং সিকনেস অ্যান্ড ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন, এই তিনটে জিনিস কিন্তু আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে পাই। কিন্তু এই যে কুইকেনিং রয়েছে, কুইকেনিং আমরা কখন পাচ্ছি? 20 উইকস অফ প্রেগনেন্সিতে আমরা কুইকেনিংটা পাচ্ছি। তাহলে 20 উইকস অফ প্রেগনেন্সিতে যদি কুইকেনিং পাই সেটা কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে হয়ে গেল, তাই না? তাহলে এই কুইকেনিংটা আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে পাচ্ছি, ফার্স্ট ট্রাইমেস্টারে পাচ্ছি না। ক্লিয়ার? বেশ, নেক্সট দেখো, ইন দ্য হিউম্যান ফিটাল স্কাল ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য ব্রেগমা টু দ্য ন্যাপ অফ দ্য নেক ইজ টার্মড অ্যাজ। তাহলে এই যে কোশ্চেনগুলো হয়, সাব অক্সিপিটো ব্রেগমাটিক, সাব মেন্টো ব্রেগমাটিক, সাব অক্সিপিটো ফ্রন্টাল, মেন্টো ভার্টিকাল, এই জিনিসগুলো, এই যে কোশ্চেনগুলো হয় এগুলোকে কিভাবে অ্যান্সার করব, কিভাবে মনে রাখবো? তাহলে চলো ছবি দেখি। এটা হচ্ছে আমাদের একটা ফিটাল স্কালের ছবি। আচ্ছা, ফিটাল স্কালের ক্ষেত্রে এই যে এই পার্টটাকে, এই পার্ট রয়েছে একটা, এটা রয়েছে পেছন দিকে অক্সিপুট, এটা রয়েছে ভার্টেক্স, এটা রয়েছে সিনসিপুট, এটা হচ্ছে আমাদের ফেস, এটাকে আমরা চিন বা এটাকে মেন্টাম বলি, এবং এদিকে রয়েছে এটা হচ্ছে ন্যাপ অফ দ্য নেক, যেটা আমার কোশ্চেনে রয়েছে ন্যাপ অফ দ্য নেক। তাহলে ন্যাপ অফ দ্য নেক মানে ঘাড়ের নিচের দিক থেকে, ঘাড়ের নিচের দিক থেকে আমরা ডিস্টেন্সটা কোথায় নিয়ে যাচ্ছি? সেন্টার অফ দ্য ব্রেগমা। ব্রেগমা কোনটা? এই যে অ্যান্টেরিয়র ফন্টানেলকে আমরা ব্রেগমা বলি। তাহলে এইটার কথা জানতে চেয়েছে, এটা হচ্ছে আমার সাব অক্সিপুটো ব্রেগমাটিক। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এটা তো একদম ন্যাপ অফ দ্য নেক হলো। এবারে অক্সিপুটের মিডিল পোর্শন থেকে যদি আমি নিই, অক্সিপুটের মিডিল পোর্শন থেকে যদি ফ্রন্টাল এমিনেন্স, এটা একদম সামনে সিনসিপুট বলেছি, এর হচ্ছে যে একদম উপরে অর্থাৎ গ্লাবেলা বলতে পারি আমরা, সেটা যদি একটা ডিস্টেন্স দেখি সেটা হবে আমার অক্সিপুটো ফ্রন্টাল। আচ্ছা এরপরে দেখো, ভার্টেক্সের লাস্ট পয়েন্ট থেকে যদি মেন্টাম বা চিন অবধি আমরা লাইন ড্র করি সেটা হবে ভার্টিকোমেন্টাম। এবারে দেখো এখানে রয়েছে এটা হচ্ছে তোমার ব্রেগমা, ব্রেগমা থেকে যদি তোমার একদম ঘাড়ের নিচ অবধি হয়, হ্যাঁ ন্যাপ, এটা ন্যাপ অফ দ্য নেক হবে না, এটা সামনের দিকে হচ্ছে যেহেতু তোমার চিনের নিচে রয়েছে, তাহলে এটা হচ্ছে সাবমেন্টো ব্রেগমাটিক। যেহেতু এটা মেন্টাম, মেন্টামের নিচে, তার জন্য এটার নাম হচ্ছে সাবমেন্টো, আর এটা হচ্ছে ব্রেগমাটিক। ঠিক আছে, তো ডায়ামিটারগুলো তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে। একদম প্রথমে যে স্লাইডটা ছিল সেখানে তোমাদের ডায়ামিটারগুলো বলেছি। তাহলে এখানটায় তাহলে অ্যান্সার কি হচ্ছে? ন্যাপ অফ দ্য নেক, অর্থাৎ ঘাড়ের নিচ থেকে পেছন দিক থেকে যখন একদম সেন্টার অফ দ্য ব্রেগমা, তাহলে সেটা হবে সাব অক্সিপুটো ব্রেগমাটিক। ঠিক আছে, বেশ। এরপর দেখো,
ইন ফলোয়িং হুইচ কনজুগেট ইজ অলসো নোন অ্যাজ অ্যানাটমিক্যাল কনজুগেট, কোন কনজুগেটকে আমরা অ্যানাটমিক্যাল কনজুগেট বলে থাকি? তাহলে অপশন রয়েছে অবস্টেট্রিক কনজুগেট, ডায়াগোনাল কনজুগেট, ট্রু কনজুগেট, পেডিয়াট্রিক কনজুগেট। তাহলে এই পেডিয়াট্রিক কনজুগেট বলে আমরা কিছু পড়ি না, কিন্তু এই তিনটে পড়ি, অবস্টেট্রিক, ডায়াগোনাল এবং ট্রু কনজুগেট। তাহলে কোনটাকে কি বলি আমাদেরকে দেখতে হবে। এবারে দেখো এই যে ছবিটা রয়েছে এটা হচ্ছে ফিটাল স্কাল, মানে বাচ্চার মাথা বলতে পারি আমরা। আচ্ছা, এখানটায় হচ্ছে রয়েছে কিছু আর এখানটায় কিছু রয়েছে, এবং এই যে ডিস্টেন্সগুলো সেখান থেকেই আমাদেরকে দেখতে হয় যে কোনটা কি রকমের কি কনজুগেট রয়েছে, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার সিম্ফাইসিস পিউবিস। এবার এই যে সিম্ফাইসিস পিউবিস রয়েছে, সিম্ফাইসিস পিউবিসের যে ভেতরের বর্ডার, অর্থাৎ এই বর্ডারটার কথা আমরা বলবো এখানে, এবং এটা হচ্ছে আমাদের স্যাক্রাল প্রমোন্টরির যে মিড পয়েন্ট রয়েছে, মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমোন্টারি থেকে আমরা সিম্ফাইসিস পিউবিসের যে ইনার বর্ডার রয়েছে সেখানে তিনটে লাইন ড্র করি। কীরকমভাবে ড্র করি? একটা হচ্ছে যে আপার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস, এই যে আপার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিসে একটা লাইন ড্র করছি, যেটাকে আমি বলছি অ্যানাটমিক্যাল কনজুগেট বা ট্রু কনজুগেট। এটাকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কনজুগেটও বলা হয়। এটা হলো। এরপরে হচ্ছে একটা লোয়ার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস থেকে লাইন ড্র করব, যেটাকে আমরা ডায়াগোনাল কনজুগেট বলবো। এবং আরেকটা কনজুগেট রয়েছে যেটা হচ্ছে যে ভেতরের যে আরবিট্রারিলি সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, অর্থাৎ এই যে সিম্ফাইসিস পিউবিসটা যদি এরকমভাবে থাকে তাহলে এটা আপার বর্ডার হলো, এটা লোয়ার বর্ডার হলো, এবং এই যে ভেতরের মধ্যে সব থেকে উঁচু যে পার্টটা সেটার সাথে যখন স্যাক্রাল প্রমোন্টারিকে আমি জয়েন করব তখন সেটাকে আমরা অবস্টেট্রিক কনজুগেট বলবো, ঠিক আছে? এবং এখানটায় তোমাকে ডায়ামিটারও জিজ্ঞেস করে। এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বা অ্যানাটমিক্যাল কনজুগেট বা ট্রু কনজুগেট রয়েছে, এটা থাকবে তোমার 11 সেন্টিমিটার। ভেতরের যে অবস্টেট্রিক কনজুগেট এটা দেখো একটুখানি ছোট হবে, কারণ এই যে মাঝখানে যে ডায়ামিটারটা সেটা কিন্তু ছোট রয়েছে, তাই না? কারণ এটা উঁচু রয়েছে, তাহলে এটা হবে ছোট। এক্ষেত্রে এটা হবে 10 সেন্টিমিটার। আর একটা রয়েছে যেটা নিচে, যেটা আমি ডায়াগোনাল কনজুগেট বলছি, যেটা নিচের দিকে, এটা আরেকটু বড় এবং এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এই ডায়ামিটারটা তোমাকে মনে রাখতে হবে, এটা কোশ্চেনে আসে। তাহলে অ্যানাটমিক্যাল কনজুগেট বা ট্রু কনজুগেট যেটা রয়েছে সেটাকে 11 সেন্টিমিটার বলা হচ্ছে, যেটা হচ্ছে আপার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস থেকে। আচ্ছা, মিডিল পয়েন্ট বা মাঝখানের যে উঁচু আরবিট্রারিলি সব থেকে বনি প্রমিনেন্স, মিডিলের প্রজেকশন, সেখান থেকে যখন আমি স্যাক্রাল প্রমোন্টারি অব্দি দাগ টানবো তখন সেটা হবে অবস্টেট্রিক কনজুগেট, যেটা ডায়ামিটার হবে 10 সেন্টিমিটার। এবং যেটা লোয়ার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস রয়েছে সেখান থেকে যদি মিড পয়েন্ট অফ সিম্ফাইসিস পিউবিসের লোয়ার বর্ডার থেকে যদি মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমোন্টারিতে যাই তবে সেটা হবে আমার ডায়াগোনাল কনজুগেট, যেটা হবে 12 সেন্টিমিটার। হলো। তাহলে কোশ্চেন দেখো এটা কি হবে, কোনটা হচ্ছে যে অ্যানাটমিক্যাল কনজুগেট নামে পরিচিত? তাহলে অ্যানাটমিক্যাল কনজুগেট আমি কাকে বলছি? এটা বলছি আমরা ট্রু কনজুগেটকে, ঠিক আছে? তাহলে এটা মুখস্থ করবে, এটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো, সাডেন গাশ অর স্পাউট অফ ব্লাড অর লেন্থেনিং অফ দ্য আম্বিলিক্যাল কর্ড আফটার দ্য ডেলিভারি অফ দ্য ইনফ্যান্ট ইন্ডিকেটস। ইনফ্যান্টের ডেলিভারি হওয়ার পরে যে আম্বিলিকাল কর্ডটা লেন্থেনিং হয়ে, মানে লম্বায় বড় হয়ে যাচ্ছে, বা হঠাৎ করে আমরা অনেকটা গাশ অফ ব্লাড, অনেকটা ব্লাড একসাথে বেরিয়ে চলে এলো, এটা দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা কি বলবো? প্লাসেন্টা অ্যাক্রিটা, রিটেন প্লাসেন্টা, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, প্লাসেন্টা সেপারেশন। তাহলে এটা কি হবে? এটা হবে প্লাসেন্টাল সেপারেশন, কারণ যখন প্লাসেন্টা সেপারেট হয় তখন আমরা একটা গাশ অফ ব্লাড দেখতে পাই বা একটা লেন্থেনিং অফ আম্বিলিকাল কর্ড দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, প্লাসেন্টা অ্যাক্রিটা কি? প্লাসেন্টা অ্যাক্রিটা হচ্ছে যে অ্যাডারেন্ট প্লাসেন্টা, মরবিডলি অ্যাডারেন্ট প্লাসেন্টা যেটাকে বলি, অর্থাৎ প্লাসেন্টা যে নর্মালি, এ তো ইউটেরাস রয়েছে, নর্মালি এখানে প্লাসেন্টা অ্যাটাচ থাকবে, কিন্তু এই অ্যাটাচমেন্টটা যদি হচ্ছে যে একটু ভেতর অবধি হয়, মানে ডিপলি ইনভেড দ্য ইউটেরাইন যে এন্ডোমেট্রিয়াম যদি আমরা বলি, তখন সেটাকে আমরা প্লাসেন্টা অ্যাক্রিটা বলছি, ঠিক আছে? আচ্ছা, রিটেন প্লাসেন্টা কোনটা? রিটেন প্লাসেন্টা হচ্ছে প্লাসেন্টা যখন ভেতরে আটকে রয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে আসতে পারছে না, সেটাকে রিটেন প্লাসেন্টা বলি। অ্যাব্রাপসিও প্লাসেন্টা কি? অ্যাব্রাপসিও প্লাসেন্টার প্লাসেন্টা প্রিভিয়া দুটো টাইপ হচ্ছে, যেটাকে আমরা এপিএইচ এর মধ্যে কারণ হিসেবে ধরি। অ্যাব্রাপসিও প্লাসেন্টা হচ্ছে যে একটা নর্মালি সিচুয়েটেড প্লাসেন্টা যদি টার্মের আগেই কোনো কারণে সেপারেট হয়ে যায়, যেই কারণে আমরা ব্লাড বেরিয়ে আসতে পারে বা নাও আসতে পারে, একটা কনসিল্ড একটা রিভিল, এরকম দুটো টাইপের হয়। তো সেটা যদি আমরা দেখি যে প্লাসেন্টাল প্রিম্যাচিওর সেপারেশন অফ প্লাসেন্টা যেটা নর্মালি সিচুয়েটেড, সেটাকে আমরা অ্যাব্রাপসিও প্লাসেন্টা বলে থাকি, ঠিক আছে? বেশ, নেক্সট দেখো, আ ক্লিনিক্যাল সাইন দ্যাট ইন্ডিকেটস দ্য বিগিনিং অফ সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবার কখন স্টার্ট হচ্ছে? তাহলে আমাদের টোটাল যে লেবারের স্টেজ রয়েছে সেটাকে আমরা 3 ভাগে বা কখনো কখনো 4 ভাগে ভাগ করছি। তো প্রথম যেটা রয়েছে ফার্স্ট স্টেজ অফ লেবার, সেটা কিভাবে হয়? যখন হচ্ছে ট্রু লেবার পেন স্টার্ট হচ্ছে সেখান থেকে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স।
তাহলে সার্ভিক্সের ফুল ডাইলেটেশন হয়ে গেলে সেটাকে আমরা ফার্স্ট স্টেজ অফ লেবার কমপ্লিট বললাম। এরপরে সেকেন্ড স্টেজ অফ লেবার হচ্ছে তোমার ক্রাউনিং, মানে ফুল ডাইলেটেশন থেকে শুরু করে টোটালি একদম যখন আমাদের ফিটাস আউট হলো, মানে বেবি ডেলিভার্ড হয়ে গেল, ততক্ষণ অবধি হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ কোনটা? প্লাসেন্টা ডেলিভারি। আর ফোর্থ স্টেজ কোনটা? এই টোটালটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, প্লাসেন্টা ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমরা যে অবজারভেশনের মধ্যে রাখছি মাকে, সেটা হচ্ছে আমাদের 2 ঘন্টা বা 4 ঘন্টা, যখন যেখানে যেরকম প্রোটোকল রয়েছে সেটাকে আমরা ফোর্থ স্টেজ বলছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 4টে স্টেজ। তাহলে কোন ক্লিনিক্যাল সাইনটা ইন্ডিকেট করবে যে সেকেন্ড স্টেজ অফ লেবার স্টার্ট হচ্ছে? অপশন দেখো, চেঞ্জ ইন ইউটেরাইন শেপ, বিয়ারিং ডাউন রিফ্লেক্স, প্যাসেজ অফ মিউকাস প্লাগ, আর গাশ অফ ডার্ক ব্লাড। তাহলে এখানে তো কোনো অপশনই যেগুলো আমরা বললাম। তাহলে দেখো এখানে ইউটেরাইন শেপের কথা বলছি, ইউটেরাইন শেপের তো কোনো চেঞ্জ হচ্ছে না, তার কারণ হচ্ছে যে এমনি নর্মালি কন্ট্রাকশন হচ্ছে, হয়ে হয়ে ফিটাসকে নিচের দিকে এক্সপালস করছে। ঠিক আছে, বিয়ারিং ডাউন রিফ্লেক্স, বিয়ারিং ডাউন রিফ্লেক্স কি? ধরো আমার মা হচ্ছে যে একটা পুশ করছে, যখন তার কন্ট্রাকশন আসছে তখন সে বেবিকে পুশ করছে নিচের দিকে, আমরা ক্রাউনিং দেখতে পাচ্ছি। এইবারে যখন দেখো এই সার্ভিক্স যখন ফুলি ডাইলেটেড হয়ে যাবে, তখন এই বিয়ারিং ডাউন রিফ্লেক্স দেখা যায়। এক্ষেত্রে কি হবে, মানে সবসময় মনে হচ্ছে যে ফিটাসটা নিচের দিকে ডিসেন্ড হচ্ছে, এবং উপর থেকে মা প্রেশার দিলেও, মানে প্রেশার যদি বন্ধ করে দেয় তাও আস্তে আস্তে কিন্তু ফিটাসে ডিসেন্ড হচ্ছে, সেটা আবার ব্যাক সাইডে হয়ে চলে যাচ্ছে না। ঠিক আছে, এটাকে বিয়ারিং ডাউন রিফ্লেক্স বলা হয়, বা ফার্গুসন রিফ্লেক্সও এটাকে বলা হয়। এবং ফুললি ডাইলেটেড হয়ে গেলে সার্ভিক্স, তবে হচ্ছে যে তোমার এই রকম রিফ্লেক্স আমরা দেখতে পাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বিয়ারিং ডাউন রিফ্লেক্স। নেক্সট দেখো, আনটুইস্টিং অফ নেক সাস্টেন ডিউরিং ইন্টারনাল রোটেশন ইজ কল্ড অ্যাজ। ইন্টারনাল রোটেশন, ইন্টারনাল রোটেশন যখন হয় তখন বেবির নেকটা টুইস্ট হয়ে যায়, এরপরে সেই টুইস্টেড নেকটা কিন্তু আবার নর্মাল জায়গাতে ফিরে আসে। তো সেটাকে আমরা কি বলবো? অপশন রয়েছে ক্রাউনিং, ফ্লেকশন, রেস্টিটিউশন অ্যান্ড টর্শন। তো এই পার্টিকুলার এই লাইনটা তুলেই কোশ্চেন দেয় যে আনটুইস্টিং অফ নেককে আমরা কি বলি? এটাকে আমরা রেস্টিটিউশন বলে থাকি। নেক্সট রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লিট সার্ভাইকাল ডাইলেটেশন ডিউরিং লেবার। তাহলে আমরা বলছি কমপ্লিট ডাইলেটেশন হলে ফার্স্ট স্টেজ শেষ হবে, সেকেন্ড স্টেজ শুরু হবে। তাহলে কমপ্লিট আমরা কখন বলবো? যখন ওটা 10 সেন্টিমিটার ডাইলেটেড হবে, অর্থাৎ সার্ভিক্সের ডাইলেটেশন টোটাল 10 সেন্টিমিটার অবধি হবে। তো 10 সেন্টিমিটার হয়ে গেলে বলবো যে আমরা সেটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দেখো, ফলস লেবার ম্যানিফেস্টেশন আর অ্যাজ ফলোস এক্সেপ্ট, অর্থাৎ কোনটা ট্রু লেবার আমাকে জানতে চেয়েছে। অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হচ্ছে ফলস লেবার। কন্ট্রাকশন ইরেগুলার, এটাও হচ্ছে যে তোমার ফলস লেবার। কন্ট্রাকশন লেজেন উইথ অ্যাক্টিভিটি অর রেস্ট, অর্থাৎ যেখানে আমি কোনো কাজ করছি বা অ্যাক্টিভিটি করছি তখন কন্ট্রাকশন কমে যাচ্ছে, এটাও ফলস লেবার। সার্ভিক্স প্রোগ্রেসিভলি ইফেসড অ্যান্ড ডাইলেটেড, সার্ভিক্সের আস্তে আস্তে ইফেসমেন্ট হচ্ছে এবং ডাইলেটেশন হচ্ছে, তাহলে এটা কিন্তু ট্রু লেবারের সাইন। ঠিক আছে, ফলস লেবারের ক্ষেত্রে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হবে, সেক্ষেত্রে কন্ট্রাকশনটা ইরেগুলার হবে। হ্যাঁ, কোনো পেন কিলার দিলাম বা ইনিমা দিলাম, সেক্ষেত্রে পেনটা কমে যাবে। মা যখন কোনো কাজ করছে সেখানে পেন কমে যাবে, সেখানে সার্ভাইকাল ডাইলেটেশন বা ইফেসমেন্ট হবে না। যখন থেকে সার্ভাইকাল ডাইলেটেশন এন্ড ইফেসমেন্ট শুরু হবে, যখন থেকে আমার মায়ের যে এই কন্ট্রাকশন সেটা রেগুলার হতে থাকবে এবং আস্তে আস্তে তার ইন্টেন্সিটি বাড়তে থাকবে এবং ডিউরেশন কমতে থাকবে, তখন আমরা বলবো যে ট্রু লেবার স্টার্ট হচ্ছে। বেশ, নেক্সট দেখো, হোয়াট ইজ শক। শক কাকে বলবো? ফার্স্ট ফিটাল মুভমেন্ট, সেটাকে আমরা কুইকেনিং বলেছিলাম। এক্সপালশন অফ ব্লাড মিক্সড উইথ মিউকাস, এক্সপালশন অফ ব্লাড মিক্সড উইথ মিউকাসকে আমরা শ বলে থাকি। আচ্ছা, আর রয়েছে এনগেজমেন্ট অফ ইট, আর একটা ভাষা টার্গো। তাহলে এখানে অ্যান্সার, যেখানে ব্লাড মিক্সড উইথ মিউকাস সেটাকে আমরা এক্সপালশন বলছি। আজকে লাস্ট কোশ্চেন, অল অফ দ্য ফলোয়িং আর ফিচার্স অফ ট্রু লেবার এক্সেপ্ট। এখানে কোনটা ট্রু লেবারের মধ্যে পড়ছে না? এখানে একটা এক্সেপ্ট রয়েছে। তাহলে দেখো, শর্ট এন্ড সার্ভিক্সটা আস্তে আস্তে ছোট হচ্ছে। ইউটেরাইন কন্ট্রাকশন অলওয়েজ প্রেজেন্ট, ইউটেরাইন কন্ট্রাকশন সবসময় প্রেজেন্ট রয়েছে। নো শো অফ লেবার সিমটমস, কোনো লেবারের সিমটমস আমরা কিছু দেখতে এটা শো রয়েছে, সরি, নো শো অফ লেবার সিমটমস, কোনো রকম লেবারের সিমটমস আমরা দেখতে পাচ্ছি না। আর অস প্রোগ্রেসিভলি ডাইলেটেড, অসটা আস্তে আস্তে ডাইলেটেড হচ্ছে। তাহলে এটাও ট্রু লেবার, এটাও ট্রু লেবার, এটাও ট্রু লেবার, তাহলে এইটা হচ্ছে যে ফলস লেবার। ঠিক আছে, তাহলে ট্রু লেবার এবং ফলস লেবারের মধ্যে ডিফারেন্স কি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। বেশ, তাহলে আজকের ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের সাথে আলোচনা করলাম, তাহলে তোমরা সেগুলো অবশ্যই একটুখানি বই থেকে পড়ে নিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।